1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। তুমি সেই ফুলের বাগানে পৌঁছে গেছো যেখান থেকে তুমি তোমার জার্নি স্টার্ট করেছিলে। এবার আমি আবারও 10 to 1 রিভার্স কাউন্ট করব। সেই রিভার্স কাউন্ট করার সাথে সাথে ধীরে ধীরে তুমি তোমার কনসাসনেস তোমার মধ্যে নিয়ে আসবে, তোমার চেতনাকে তোমার মধ্যে নিয়ে আসবে এবং তুমি প্রেজেন্ট লাইফে, বর্তমান লাইফে আস্তে আস্তে ফিরে আসবে। আমি 1 to 10 কাউন্ট করব। 1 to 10 কাউন্ট করার সাথে সাথে তুমি তোমার কনসাসনেসকে, তোমার সোলকে তোমার মধ্যে আবার নিয়ে আসবে এবং তুমি এই প্রেজেন্ট লাইফে ফিরে আসবে। আমি 10 to 1, 1 to 10 কাউন্ট করব। 1 to 10 কাউন্ট করার সাথে সাথে তুমি তোমার কনসাসনেসকে, তুমি তোমার সোলকে তোমার মধ্যে নিয়ে আসবে এবং তুমি প্রেজেন্ট লাইফে ফিরে আসবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। আমি এবার 5 to 1 কাউন্ট করবো। 5 to 1 কাউন্ট করার সাথে সাথে তুমি তোমার চেতনাকে দুই চোখের পাতায় নিয়ে আসবে, ধীরে ধীরে দুই চোখের পাতায় নিয়ে আসবে এবং ধীরে ধীরে আশেপাশে এনার্জিকে ফিল করবে এবং ধীরে ধীরে নর্মাল অবস্থায় ফিরে আসবে। 5, 4, 3, আশেপাশে এনার্জিকে ফিল করো, আশেপাশে এনার্জিকে ফিল করো, আশেপাশে এনার্জিকে ফিল করো, আশেপাশে এনার্জিকে ফিল করো। 2, নিজের চেতনা নিজের মধ্যে নিয়ে এসো, নিজের ফিঙ্গার্সকে ফিল করো, হাতের আঙুল পায়ের আঙুলকে ফিল করো, নিজের সারা শরীরকে ফিল করো, নিজের সারা বডিকে ফিল করো, নিজের শরীরকে ফিল করো। অ্যান্ড 1, আশেপাশে এনার্জিকে ফিল করো, নিজের শরীরকে ফিল করো এবং ধীরে 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 নর্মাল অবস্থায় ফিরে আসো এবং আস্তে 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 ধীরে ধীরে চোখ খোলো, ধীরে ধীরে চোখ খোলো, ধীরে ধীরে চোখ খোলো। Relax, take your time, relax and take your time and slowly open your eyes. Relax, take your time and slowly open your eyes, slowly open your eyes, slowly open your eyes. And relax, and relax. একটা ওয়ান্ডারফুল ঘুম, রিল্যাক্সেশন অভিজ্ঞতা নিয়ে আস্তে আস্তে চোখ খোলো। প্রথমে স্যারকে দিয়ে শুরু করবো। স্যার, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? স্যার, কেমন অভিজ্ঞতা হলো? দারুণ। কোন দারুণ জন্মে হচ্ছে। গেছিলেন? কোন সময়কাল? কি দেখলেন? যদি স্টোরিটা একটুখানি আপনি সারাংশ বলেন। অনেকগুলো জায়গা দেখছিলাম, তবে সাল তারিখ কিছু কিছু মনে হচ্ছে। তারপরে একটা সময় মনে হয় পুরোই ঘুমিয়ে গেছে, আমি তো কিছু শুনতে পাইনি কিছু সময়। আচ্ছা, কতটুকু দেখলেন? সিগন্যাল কি বন্ধ হয়ে গেল নাকি? জানলে হয়তো হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, রাস্তাঘাট সব অন্যরকম ওখানে। হ্যাঁ। কিছু তারপর? দোকান দেখাচ্ছিল। আচ্ছা। অন্য একটা হয়ে ওখানে কি করছিলাম দোকানে মনে হয় কিনছিলাম না কি করছিলাম, কিছু ছেলে পেলে। তারপরে একটা লাইফে দেখাচ্ছিল একটু বয়স্ক মতো, সেটা আরো পুরনো মনে হয় সম্ভবত, কারণ ওইসব বড় বড় এখানেও তাই বলে নয়, সেটা সেটা অন্য জায়গায় কোথাও হবে। দাদা, না বলে জল খেয়ে নিলাম। জল খাওয়া হ্যাঁ, যাবে হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, এখন? জল খেতে পারো, জল খেতে পারো। গলা শুকিয়ে গেছে পুরো। জল খেয়ে নাও, জল খেয়ে নাও, সবাই একটু জল খেয়ে নাও। আর কোন আমি তো আলাদাই কিছু দেখলাম দাদা, মানে আচ্ছা, শুনছি শুনছি সিরিয়াসলি। শুনছি 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 শুনছি। স্যার, ওই শালটা কি দেখলেন? শালটা কিছু লক্ষ্য করেছেন? হ্যাঁ ওইটা তো। 1800 শতাব্দী এরকম কিছু? হ্যাঁ ওই রকমই, ওটা আরো প্রথমের দিকে মানে। আর প্রথমের দিকে? এ, হ্যাঁ ওই রকমই হবে, 1800 সালের দিকেই হবে ওটাও। ওটা আরো একটু আগে। আরো আগে, হ্যাঁ, 1700 সামথিং, 1789 হ্যাঁ এরকম একটা ওই আপনার রকমই দিকে এনার্জির সাথে আমি হবে। কানেক্ট হয়ে গেছিলাম হট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ধরনেরই জায়গা। গ্রাম বাংলার একটা মোড় আমি দেখলাম আপনার, যেটা অভিযোগ হ্যাঁ করলেন। ওইটা হচ্ছে তো ওই আগেরটা 1800 যতটা ওই ওই সময়টা ওটা হ্যাঁ, গ্রাম বাংলার ভেতরে একটা রাস্তা ছিল। তো রাস্তাগুলো খুব যে এখনকার সময় মেলাতে পারি সেরকমও নয়, মানে হুম, একটু অন্যরকম, হুম। একদমই অন্যরকম সব। তো ওখানে হই হই করে বেড়ানো হচ্ছে, তো কিছু এটা ছেলেপুলের কি স্যার দল বোঝা ছিল। যেতে পারে যে আপনি তখন মানে কোন সাধনাটা সেই সময়কালে করছিলেন? সাধনাটা যেটা, সেটা হয়তো তার আগেরটাতে দেখাচ্ছিল কিছু, এবং তারপরে কিছু একটা সময়, সেই সময় সালগুলো খুব একটা আমি দেখতে পারিনি, হ্যাঁ, যেখানে হ্যাঁ। গুহা ছিল, যেখানে ছিলাম আমি, এবং একটা সময়
কি বলবো, কিছু লাইভ, হ্যাঁ ওই রকমই সময়, ওটা কত সাল আর আমার ঠিক মনে পড়ছে না এখন, তারও অনেক আগের সাল, কিন্তু মানে দেখে, 1700-র উপর, হ্যাঁ 1700-র আগের হ্যাঁ হ্যাঁ 1400 হ্যাঁ 1500 ওরকম শতাব্দী হবে যতদূর মনে হচ্ছে। হ্যাঁ একটা আবার মনে পড়ছে, একটা কোথাও একটা মন্দিরের সাথে একটা ছিলাম কোনো একটা সময়, সেটা কোন সময়ে, সালগুলো আর ঠিক আমার চোখে আসছে না, একটু আধটু মনে হচ্ছে, আপনার যে তবে সাধনা সেখানে যেটা ছিলাম। করছিলেন সেটা কি মানে শেয়ার করা যেতে পারে যে কেমন সাধনা আপনি তখন করেছিলেন, মানে কি সাধনার সাথে কানেক্টেড ছিলেন? সেখানে তো সব, যেটা ওই মন্দিরের সঙ্গে যেই জায়গাগুলো তো দেখেছিলাম, ওইটাতে তো সব ওই টিকিওয়ালা অবস্থাতে এরকম রয়েছে, এবং তারা সব বেদ টেদ পড়ার সেই সমস্ত দেখিয়েছিল বাবা, সেই যুগে, তো অনেক পুরনো পুরনো সময় চলে গেছেন। অনেক পুরোনো সময়। সেটা বললাম, রাস্তাঘাট তো এখনকার সাথে আমি মেলাতেই পারবো না, সে কি কেমন কোথায় সে জানি না, কিন্তু আর খুব মানে হয় না যে, কি বলবো, লাইট তো দূরে ছেড়ে দাও, লাইটের কোনো তখন নেই, বৈদ্যুতিক লাইটের, মানে সেই সব খুব হেভি জুয়েলারি সব, মানে সোনার দিয়ে, মানে খুব একটা প্রাচুর্যের ভেতরে, কিন্তু সেখানে এইসব অধ্যয়ন হয়েছে। আর গুহার যেটা, সেটা তো অন্য ধরনের সাধনা, মানে সে কি বলবো, কেমন, ওখানেও দেখিয়েছে, ওখানেও দেখিয়েছে আহ মনে ভুলেও যাচ্ছি সব। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এক্সপিরিয়েন্স হ্যাঁ করেছেন ওখানেও আপনি। খুব ভালো, ওখানে আচ্ছা অনেক রাকেশ দিন বলো, ধরে, হ্যাঁ। বলবো। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ ওকে। বলুক বাকিটা, আমি আবার আস্তে আস্তে মনে পড়লে তখন হ্যাঁ বলবো। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে মনে করুন, কারণ আমি তো স্যার একটা শর্ট পিরিয়ডের মধ্যে করলাম, এটা হ্যাঁ আরো লেন্দি হয়। গলা টলা শুকিয়ে হ্যাঁ, গেছে। জল খেয়ে নিন, জল খেয়ে নিন, হ্যাঁ। এবার ঠিক আছে, পুরো শুকনো হয়ে যাচ্ছে পুরো। এক হ্যাঁ এক আমার করে চোখ খুলছি না, বন্ধ করছি কি? এক এক করে শুনি। আচ্ছা, দোয়েল দিকে দিয়ে শুনি শুনি, দোয়েল দি যখন বলেই ফেলেছে মাইকটা অন করে। ও মাইকটা অন, হ্যাঁ, মাইক অন রয়েছে। আচ্ছা দিদি বলুক, তারপর আমি বলছি। কই অন করো, স্টার্ট, ভাই ভিডিও অন করো। ভূতের মতো রয়েছে। ভূত হুম আর সবাই ভূত, অত হুম। ভাবলে হয় না। হ্যাঁ, ভূতের মতো রয়েছি। দেখো ভাই, আমি আমি যেটা দেখলাম হ্যাঁ। সেটা সেটা হচ্ছে যে তুমি যখন বললে যে দেখো নিজেকে তুমি কোথায় দেখতে পাচ্ছ, তো আমি দেখছি যে আমি নকশা করা দরজা, হ্যাঁ মানে হুম। তুমি দরজা দিয়ে ভেতরে একটা নকশা করা, মানে দরজাটা খোলা ওপেন, আমি ভেতরে, তো ভেতরে নিচে কালো শান। আর মানে আমি এরকম উঠছি, আমি প্রথমে নিজের পা দুটো দেখেছি, প্রথমে উঠছি ওপর দিকে, মানে একটুখানি ঘেরালা টাইপের কিরকম কিছু পড়া, এবার আমি পেছনটা দেখছি, সামনের দিকটা দেখতে পাইনি প্রথম দিকে, আবার পায়ের থেকে আবার তাকাচ্ছি, তখন আমি বুঝলাম যে ছেলে, মানে মহিলা নই, ছেলে। আর শেরওয়ানি পরা, আর কোমরে না ওই যে যেমনি তলোয়ার লাগানো থাকে ওরকম, ওটা লাগানো। এবার দেখলাম যে খোলা, চারপাশ খোলা মন্দির একটা, ঠিক আছে। আর ওকে। রাধা কৃষ্ণের হুম। মূর্তি দেখেছি পুরো, মানে কৃষ্ণ বাঁশি হাতে, ওটা তো পুরো মানে পুরো ক্লিয়ার দেখলাম। পাশে রাধাও ছিলেন, মানে ওই মূর্তি আমি দেখলাম ওখানে। তুমি যখন তারপরে তুমি বললে বাড়িতে নিয়ে গেলে, বাড়িতে আমি দেখছি যে কিরকম বলতো, এরকম মানে ওপরের সেটা ব্যালকনিটা দেখছি এরকম গোল 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 এরকম, আর খুব ডিজাইন করা, জালি জালি ডিজাইন করা এরকম টাইপের, অনেক বড় গেট, এরকম টাইপের বাড়ি তো। কত সাল দেখলেন? তারপরে আমি সাল দেখেছি 51 দেখেছি, আর 14 তারিখ 9 মাস, আর 51 1851, আই গেস 51টা খুব ক্লিয়ার আমার মনে আছে, 51। আর তুমি যখন বললে মাকে দেখতে, তো মাকে আমি দেখলাম যে কিরকম বলতো, পায়ে গোল ওই যে কড়া পড়ে না, পায়ের মধ্যে এরকম গোল গোল কড়া পড়া, আর এরকম ঘাগরা টাইপের এরকম কিছু একটা, এরকম লম্বা টাইপের, ওই কি বলে ওরা, পোশাক এরকম কিছু আর কি বলে, লেহেঙ্গার ঘাগরা। মতন দেখতে। হ্যাঁ, আর চুনরিটা পুরো এরকম চাদরের মতো করে এরকম নামা, এখানে ওই যে গোল টিকলি টাইপের, যেরকম আমার যতদূর মনে হলো রাজস্থান, মানে রাজস্থান রাজস্থান। রাজস্থানী, রাজস্থানী, তুমি রাজস্থানী। হুম পুরো হুম ওরকম। হুম। আর আমি নিজেকে যেটা দেখেছি, আমার যেটা মনে হলো যে মানে মা এরকম ফলের থালা নিয়ে আসছে, মা আসছে এরকম গোটা গোটা ফল, আমার মনে হলো রাজকুমার বা এরকমই কিছু, মানে ওদের ফ্যামিলিরই কিছু ছিলাম আর কি ওখানে। আর নিজের বাড়ির মধ্যেও মন্দির রাধা কৃষ্ণ রয়েছে, ওখানেই দেখেছি নিজেকে, মানে ওখানটাই সাধনার জায়গা আর কি, ওখানেই দেখেছি। তো তুমি কৃষ্ণের সাধনা করতে, আচ্ছা, এটা বোঝা গেল। হ্যাঁ তাই দেখলাম আর কি, হ্যাঁ। বাহ, খুব ভালো, খুব ভালো। এবার আর পরেরটা শুনো। দোয়েল দি,
আমি সালটা দেখেছি 37, সামনেরটা 1800 না কত বুঝতে পারিনি। আর আমি বাংলায় দেখেছি পুরো 3/7 মাঘ মাস, বাংলায় দেখছিলাম পুরো। মাঘ মাস ডেটটা আমি অত পরিষ্কার বুঝতে পারি না, মনে করতে পারছি না এখন। আমি দেখছি আমার ঘাগরা টাইপের পরা, ঘাগরা না ওটা ঠিক বলবো, উপরে স্কার্ট, নিচটা স্কার্ট টাইপের, উপরে সফট টাইপের, কি রকম যেন ড্রেসটা ওরকম। মেয়ে আমি, হাতের মধ্যে রুদ্রাক্ষ, গলায় এত বড় রুদ্রাক্ষের মালা। একটা মন্দির পরিষ্কার দেখেছি পুরো একদম, শিবলিঙ্গ পরিষ্কার, আমি সাধনা করছি। এবং আমি দেখেছি আমার মা আমার গুরু, মাও নিজে সাধিকা, মানে মায়ের হাতে রুদ্রাক্ষ, গলায় মালা ফালা, মা আমার গুরু। মায়ের কাছ থেকে আমি শিক্ষা মানে নিয়েছি, ধ্যান সাধনা করি। মানে আর একজনকে দেখেছি সাথে ছিল, ধুতি পরা, টিকিয়ালা, মাথার মধ্যে টাক মাথা একটা লোক, বয়স্ক মতো একজন, উনি ছিল আমার সাথে রয়েছে সাধনার ওখানে। এবং আমি দেখছি যজ্ঞ ফজ্ঞ করছি কিছু একটা, যখন বললে গভীর সাধনায় কোথায় যজ্ঞ ঠজ্ঞ, মাথা গলায় মালা ফালা ঝোলানো পুরো একদম, সাথে তিনিও উপস্থিত রয়েছিলেন পুরো একদম। আর তুমি বলার আগ থেকে আমি দেখতে পাচ্ছি সাপ, শিবলিঙ্গ, মানে ঢুকছি যখন তখনই আমি দেখছি পুরো একদম পরিষ্কার পুরো একদম। খুব ভালো, খুব ভালো। যাক, অভিষিক্তা দি। হ্যাঁ, অভিষিক্তা দি, আমি বলো। আমি তো কি বলবো দাদা, হ্যাঁ, বলো, তুমি যেটা প্রশ্ন বলার করো, সেটা আমার বলো। হাত পুরো ঠান্ডা হয়ে গেছে, শরীর হ্যাঁ, তো কি বলবো, আমার মনে হচ্ছিল যে আমি অনেকটা বিছানা থেকে মনে হচ্ছিল অনেকটা উঠে গেছি। তো আচ্ছা। যাই হোক, ওই কথাগুলো আমি একটু সাইডে রাখি। প্রথম কথা হচ্ছে, নিজেকে পুরুষ রূপে দেখলাম আমি। মানে এটা কিভাবে মানে পসিবল আমি নিজেও জানি না। আমি তো কালী ঠাকুরের সাধনা হ্যাঁ, সাধনা করতে করতে হট করে বেরিয়ে গেল, যাই হোক। আহ, ঠিক আছে, হয়তো নেটওয়ার্ক ইস্যু। আমরা কাস্তুরীর থেকে শুনি। হ্যাঁ, কাস্তুরী, তুমি কি এক্সপিরিয়েন্স করলে? দাদা ফার্স্টে যখন বললে, দাদা আমি একটু পরে বলবো গো। আচ্ছা, ঠিক আছে, ওকে, রিল্যাক্স হয়ে যাও। একটু জানি না, কেটে গেল, হ্যাঁ, কেটে হ্যাঁ, গেল, হ্যাঁ, বারবার করে হ্যাঁ, কেটে বলো, এবার যাচ্ছে। বলো, এবার বলো। না, কি বলবো, এ- এতটা এতটা এইভাবে সাধনা করতে আমি নিজেকে যেভাবে করে দেখবো, মানে মায়ের সাধনা করতাম আমি, প্রচুর লোক আমার কাছে আসতো, ঠিক আছে, প্রচুর লোক। এবং তার আগে আমি প্রতিমা বানাতাম, যেটা দেখতে পেলাম, প্রচুর প্রতিমা বানাতাম। আমার স্বপ্নাদেশ হয়ে মায়ের মন্দির, এবং সেখানে প্রচুর রুদ্রাক্ষ, জবা ফুল, বেলপাতা, কাঁসার বাসন, এবং প্রচুর ভক্ত আমার কাছে আসছে, মানে প্রচুর ভক্ত। আমি জবা ফুল আর বেলপাতা দিচ্ছি, ওইটি আশীর্বাদেই ওদের কাজ হয়ে যাচ্ছে। নিজেকে খুব সুন্দর রূপে দেখছি আমি। আমার গালে দাড়ি ওই অবধি দেখেছি, আর বাকি কিছু ওইভাবে কিছু আসেনি নিজের আচ্ছা, সাল, চেহারাটা। সময়কালটা কি মেনশন, কি অনুভব 1900, করলে? একটা দেখলাম 1862, আরেকটা পরিষ্কার 1922 সাল 8ই ফাল্গুন, পরিষ্কার দেখেছি, পরিষ্কার 1922 সাল 8ই ফাল্গুন। আমি আরেকটা মন্দিরে দেখেছি, সেটা রামানন্দকে দেখলাম আমি আমি আরেক রূপে ওকে দেখলাম, মানে ওর আরেকটা চেহারা আমি ওকে দেখলাম। বিশাল বড় শিবলিঙ্গ, শিবলিঙ্গটা প্রায় মন্দির স্পর্শ করে করে এরকম একটা ভাব, মানে হ্যাঁ, মন্দিরটা বেশি বড় না, কিন্তু শিবলিঙ্গটা অনেক বড়। তো ওই তারপরে হচ্ছে ওই হ্যাঁ, ওটা তো এসে তারপরে মাঝখানে চলে আসলো একটা বিদেশ, পুরোটা বিদেশ, প্রচুর ক্যান্ডেল, ক্যান্ডেল গুলো জ্বলছে, সাদা ক্যান্ডেল, দুই একটা ব্ল্যাক ক্যান্ডেল, ইয়েলো ক্যান্ডেল জ্বলছে। হ্যাঁ, ওখানে আমার একটা ঘর, যেখানে হচ্ছে উইচক্রাফটের টুপি। আম, আহ, আমি আহ, ওইটুকু আবার দেখে জায়গাটা পুরো অফ হয়ে গেল আমার, আর কিছু আসলো না, পুরো বিদেশ, ঝাঁ চকচকে বিদেশের যেরকম রাস্তা হয়। হুম, হুম। আহ তারপরে তোমার, কিন্তু আমার বাড়িতে তুমি যখন আমাকে ঢুকতে বললে, একদম আমাদের এদিককারই পরিবেশ লাগলো আমার। সামনেটা ছিল তোমার হচ্ছে গাঁদা ফুল গাছ ছিল। আহ আমার মাকেই দেখেছি আমি মা রূপে, কিন্তু এখন যেই আমাদের অবস্থা, তখন অবস্থা অনেক সচ্ছল ছিল। আমার মাকে দেখলাম অনেক সোনার গয়না পরা, মানে অনেক গলার হার, চেন, হার, এগুলো পরা দেখলাম। আর তোমার আমি সারাদিন সাধনাই করতাম, মানে কালী ঠাকুরেরই সাধনা করতাম, মা কালীকেই দেখে গেলাম, মা কালীকেই পুজো করতাম, আর প্রচুর ভক্ত আমার কাছে আসতো। আমার এখনো হাত ঠান্ডা হয়ে গেছে, গলা শুকিয়ে গেছিল দেখতে গিয়ে। প্রথমে তো কালী ঠাকুরের মন্দিরে আমি কালও দেখেছি, তারপরে কালটা দেখে ওই ওই অবস্থাতেই আমি
ভয় পেয়ে গেছিলাম, কারণ মানে হট করে মন্দিরে কাল, তারপরে আস্তে আস্তে আমি সেটাকে হট করে নেটওয়ার্ক ইন্টারাপ্ট হচ্ছে, বলতে দিচ্ছে না। এটা হয়, অনেক সময় এটা হয় যে মানে বুঝতে পারছি না, মাইক বারবার করে কেটে হ্যাঁ গেলে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় এই এক্সপিরিয়েন্স যাই গুলো হোক, না বলতে দেয় না আহ ইউনিভার্স। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে আহ, মা- প্রচুর লোক দেখলাম মন্দিরের সামনে, আমার মন্দিরের সামনে, ওটা আমারই মন্দির, মানে আমার রীতিমতো হাত পা ঠান্ডা। আর নিজেকে উম, এত এইভাবে করে আমি কিছু বলতে পারছি না, আমি অসুবিধা নেই, সিরিয়াসলি। তুমি এক্সপিরিয়েন্স করেছো, দ্যাটস এই ইট। তো, হুম, ঠিক একদম। আছে, ওকে। আমি বারবার দেখতে পাচ্ছি, আমি নিজেকে কেন দেখতে পাচ্ছি না, আমি পুরুষ পুরুষ লাল বস্ত্র পরাটাই বারবার করে আসছে। আমি নিজেকে খুঁজছি, দেখলাম যে না, মানে খুব কালো ছিলাম না, মাঝারি রং ছিল শ্যামলা আমার। শ্যামলা হ্যাঁ। আর হ্যাঁ, শ্যামলা রং ছিল। উম চোখটা শরীর সুন্দর ছিল স্বাস্থ্য আমার, মোটামুটি একদম। ভালোই ছিল। হুম। হ্যাঁ, শরীর হ্যাঁ, স্বাস্থ্য হ্যাঁ, মোটামুটি ভালোই ছিল। শরীর স্বাস্থ্য ঠিকঠাক, মানে পেটানো চেহারা, মানে একটা ছেলেদের যেরকম হ্যাঁ হ্যাঁ শরীর হয় আর কি। হ্যাঁ। একদম একটু আহ, দস্যুর মতো। হুম, হতে পারে। না, খুব ভালো, হুম হুম খুব হুম। ভালো। এবার রামানন্দ শুনি, রামানন্দ বাবু বলো দেখি তুমি আমি কি। কিছু দেখিনি, আমি কিছু বুঝতে পারিনি। আচ্ছা, তাহলে কি এক্সপিরিয়েন্স করলে? শুধু ভালো ঘুম হলো? ঘুমও হয়নি। তাহলে কি আমি কিছু হয়েছে? বুঝতে না, চলো আমি খালি রামানন্দ, তোমাকে আমি আলাদা একটা টাইমে তোমাকে আমি নিয়ে যাবো, ঠিক আছে, আমি অসুবিধা নেই। আমি যেটুকু বুঝেছি আমি স্বপ্নে দেখবো, হয়তো নিজেকে দেখাবে। নিজেকে বুঝলাম আমি না। মানে আমি নিজে নিজে বোধহয় দেখতে পাবো এই জিনিসটা, যেটা আধুরা দেখেছি। যখন প্রসেসটা হলো তখন তুমি কোনো কিছু ফিল করা বা কোনো অনুভব করা সেই বিষয়টা করতে পেরেছিলে? অর্ধেক অর্ধেক এলে আমি তাহলে রেগে যাবো না? আমি রেগে গেছি, এখন আমাকে কেন অর্ধেক অর্ধেক দেখাবে? অর্ধেক অর্ধেকই তো তোমার, ওইটাই এনাফ, মোর দেন এনাফ। তোমাকে যদি প্রপার করানো হতো তখন তুমি ওই তো পুরোটাই দেখতে তোমার পেতে। তোমার 1779 ওইটা দেখেছি। তাহলে 26 বয়স যখন বলছিল, 26, ঠিক আচ্ছা আছে, আচ্ছা ওটা দেখেছি। আমি আচ্ছা নিজেকে এমন এমন সাধু রূপে দেখেছি, সে কি বলবো। মানে চুল এত বড় যে চুল দিয়ে, এই যে আমার প্রভু যেমন আছে মাথাটা হ্যাঁ রুদ্রাক্ষী ওরকম করে একদম চূড়া করা, ঠিক আছে, খুব সুন্দর দেখতে। মানে খালি চুল দাড়িটা না কাটলে কেউ বুঝতে পারতো না যে আমার রূপটা কিরকম। হুম আর যেটা হচ্ছে, ওই ওই জন্মে যেটা মা ছিল, এই জন্মে আমার সর্দি, ঠিক বাহ আছে, শরীরের গঠন অনুযায়ী দেখে ওটা আমি ওটাই ভাবছিলাম যে এটা কে হতে পারে। সেটা গেল, একটা খুব সুন্দর, মানে মানে আমি যতটাই মানে স্পিরিচুয়ালিটির দিকে ছিলাম, তার উল্টো দিকটাই হচ্ছে কি, যে আমার পার্টনার ছিল, কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, কিন্তু মানে সে সাপোর্ট করতো, যেটাকে বলে। খুব সুন্দর কানের দুল ছিল, চুলগুলো খুব সুন্দর, মানে খুবই সুন্দর, যেটাকে বলতে হয়, ঠিক আছে। অল্প অল্পই মানে সে দেখেছো তবে, এনাফ, অল্প অল্প দেখেছো এনাফ, কারণ এটাই তোমার হ্যাঁ, মেমোরিতে স্টোর কিন্তু ছিল। দাদা, আমি এত ডিটেলস এইরকম ভাবে হ্যাঁ, দেখলাম, মানে জিনিসটা এইভাবে দেখা করে যায় দেখা দেখালো যায়, আমাকে। বললাম না এটা আর তোমার। সব কাঠের, সব হ্যাঁ, কাঠের ঘর, যেখানে মানে ঘরগুলো সব কাঠের, কাঠের। বরফও আছে, যেখানেই যা দেখছি কেমন খালি দেখলে গেটের জায়গাটা, সামনে ইন্ডিয়ার মধ্যে না ত্রিশূল। ইন্ডিয়ার বাইরে? এইটা একটু ইন্ডিয়ার বাইরে বাইরে লাগে। বাইরে বাইরে লাগলো, আচ্ছা, হতেই পারে। খুব ভালো। সালটা কত দেখলে? 1700? 79 এরকম সতেরোশো কিছু। উনআশি হতো, আচ্ছা ওই 1780। ও কি বলতো আবির, হিমালয় টিমালয় ওই সাইডে ওই ছিল, সাইডে মনে হচ্ছে, ইন্ডিয়ার হ্যাঁ ওই হ্যাঁ, ভেতরে। সাইডে হ্যাঁ, মনে হ্যাঁ, হচ্ছে, নেপাল হিমালয় ওই সাইডটা ওইটাই মনে ওই হচ্ছিল। হুম ওই নেপাল না চাইনিজ এরকম মনে হচ্ছে, সেই ঘরগুলো যেমন হ্যাঁ হ্যাঁ চাইনিজদের হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ। হয়নি, হুম। নেপাল ওই রকম তার ওই নেপাল সব। এরিয়ার ওই ওই সাইড, হ্যাঁ। হিমালয় তিব্বতের ওই সাইডটায়, বুঝেছো হুম তো? ভালো, হ্যাঁ, আর সব ত্রিশূল, খালি যেখানেই যাচ্ছে ত্রিশূল গাড়া আছে। খুব ভালো। ওই তো, ইন্টেন্স যেটা সাধনা তোমরা বলেছিলাম করতে না, একটা শিব টাইমে, এটা শিব তোমাদেরকে শৈব বোঝাচ্ছে। সাধক ছিল। হ্যাঁ, এটা তোমাদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা ইন্টেন্স সাধনা কোনো না কোনো জন্মে করে এসছো। তো মানে প্রাউড মোমেন্ট এটা সবার জন্য। আমার কাছে তো প্রাউড মোমেন্ট যে তোমরা সেই সাধনা স্তরকে দেখতে পেয়েছো, যে
এই লেভেলে সাধারণত তোমরা একটা টাইমে করেছো। তুমি আমাকে যেখানে যেতে বলছো সেখানেই দেখতে পাচ্ছি মা কালী মা কালী, হ্যাঁ, খালি কালী ঠাকুর। তারপরে ঢুকতে গিয়ে দেখতে পেলাম যে আমি যে প্রতিমা বানাতাম, প্রতিমাগুলো না অধুরা রয়ে গেছে, মানে কোনো প্রতিমাকে আমি কমপ্লিট করে উঠতে পারিনি। ঠিক আচ্ছা। আছে, কোনোটায় রং করা নেই, কোনোটায় হয়তো অলংকার পরা নেই, কোনোটায় হুম, হয়তো তোমার হচ্ছে হ্যাঁ রং করা নেই বেশিরভাগ, কোনোটা হাফ রং করে ছেড়ে দিয়েছি। আচ্ছা এটার আচ্ছা। মানেটা তখন আমি বুঝতে পারলাম না। যাই হোক, কিন্তু নিজের মন্দিরটা আমি খুব পরিষ্কার দেখেছি, কিন্তু ওকে পরিষ্কার ওকে একদম, এখনো চোখে জ্বলছে পুরো। ওকে, গ্রেট, খুব ভালো। সমিতা, খুব ভালো অভিজ্ঞতা করেছো, তাইতে রেগে যাওয়ার কি আছে, অসুবিধা নেই, খুব ভালো। আমি কিন্তু বেশ বড়লোক বড়লোক ছিলাম। অবশ্যই ছিলে। দেখো, তুমি বড়লোক ছিলে, কিন্তু কিছু না কিছু কর্মের জন্য আজকে আমাদের সেই কর্মের যে রেজাল্টটাকে ভুগতে হচ্ছে, বা সেই হিসাবে আমাদের সেই বিষয়গুলোকে সেট ঠিক করতে হচ্ছে। আর সমিতা, হ্যালো সমিতা, সমিতা জানি না। আচ্ছা, কস্তুরীকে এবার বলা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো দীপান্বিতা, বলো এবার তোমার ঘটনা, তুমি কি এক্সপিরিয়েন্স ফার্স্টে করলে? দাদা, হুম, সাল হচ্ছে তোমার 1784 আচ্ছা। সাল ছিল। তুমি যখন বললে না যে কোনো একজন মানে ওই ফুলের বাগান থেকে মানে দরজাটা খুলে সিঁড়ি দিয়ে নামার জন্য, হুম আমি তখনই আমাকে দেখছি, মানে পুরো লাল রঙের চুল, মানে ইন্ডিয়ান মেয়েরা যেরকম, মানে ইন্ডিয়ান মেয়ে মনেই হলো না, হুম লাল রঙের চুল। আর তোমার হচ্ছে, মানে আমার গলাটা এখনো কাঁপছে, একটা সাদা রঙের হচ্ছে গ্রাউন পরা, হুম বাট গ্রাউনের পেটে হচ্ছে সে তোমার মানে ঘোড়া চালালে যেরকম বেল্ট ফেল্ট টাইপের পরা থাকে না, কিছু হুম একটা হুম বেল্ট পরা ছিল হুম পেটে আমার। আর হাতে প্রচুর টাইপের স্টোন, আর একটা বাবা, হচ্ছে তোমার ক্রিস্টাল টাইপের কিছু একটা বল ছিল আমার হাতে, বাহ। তোমার বেগুনি রঙের একটা বল ছিল হুম, আমার হাতে। তো তুমি অ্যামেথিস্টের যখন স্টোন বললে দেখতে যে পেলাম, হ্যাঁ কোথায় বলো। হুম কোথায় সাধনা মানে করেছিলাম সেই জায়গায় যাওয়ার জন্য, তো হুম পুরো জঙ্গল চারিপাশটা, হুম পুরো অন্ধকার জায়গা টাইপসের। তো ওখানে একটাই ঘর ছিল শুধুমাত্র, মানে ওই ঘরের ভেতরেই বসে আমি সমস্ত রকমের রিচুয়ালস যা কিছু হুম মানে করতাম। হুম জঙ্গলে কোনো লোকজন কেউ ছিল না। পেন্টাকেলস প্রথমে আমি দেখতে পেলাম, পেন্টাকেল হুম তার পাশে পুরো কালো হচ্ছে মানে কালো ফতুয়া টাইপের কিছু পরা ছিল, হুম অনেকজন ছিল। হুম এবার সবাই মানে আমার গাইডেন্সে চলছে, মানে হুম, যা নির্দেশ দিচ্ছি তারা সেরকম করছে। বাহ। তো আমি মানে গুরুকে দেখার চেষ্টা করছিলাম যে আমার গুরুকে, মানে আমি হুম কিসের সাধনা করছি। হুম তো তখন ব্ল্যাক কালারের ড্রেস পরা একজন মহিলাকে দেখতে পেয়েছি। হুম তা মানে ওনার এখানে মাথা, মানে তিনটে মাথা, আর হুম সামনের মাথাটা একটা শিং টাইপের ছিল। হুম চোখগুলো হচ্ছে একটু সবুজ সবুজ মতো হচ্ছে চোখগুলো। আর হাতে ওনার লাঠির মতো কিছু একটা ছিল, মাত্র বুঝতে পারিনি জিনিসটা কি। তো ওখান থেকে যখন বাড়ির দিকে গেলাম, রাস্তা পুরো ফাঁকা ছিল, মানে আমাদের এখানকার রাস্তা নয়, হুম হুম একটা কাঠের বাড়ি টাইপসের বাড়ির হুম ভেতরটায় যখন গিয়ে মানে মাকে ডাকছি, তো ওনাকে খুব মানে বয়স্ক টাইপের, চামড়াগুলো কুঁচকে গেছে, ফরেন টাইপসের কাউকে দেখলাম। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমার এ জন্মে আপনি কে হন। তো উনি বলছে মামি। তো আনন্যাচারাল ব্যাপার দাদা, আমি যখন মানে এই তোমার মানে চোখ খুললাম, আমি দেখছি মামি ফোন করেছে আমাকে 9:30-10টার সময়। আচমকা দেখলাম তো। দেখার পর যখন ব্যাক করছি, আমি আমার সমস্ত গুরুদেরকে যখন গ্র্যাটিটিউড জানাচ্ছি, একটা পাওয়ার, কিছু একটা পাওয়ার আসছে, মানে ফার্স্ট টাইম দাদা ওই এনভায়রনমেন্ট আমি ভয় পেলাম না। মানে আমি মানে নিজে এরকম ব্ল্যাকিশ কিছু দেখলে ভয় পাই, প্রথমবার আমি ভয় পাইনি। তো হঠাৎ করে আমি যখন ব্যাক করব, ওরকম টাইমে হঠাৎ আমার বরকে দেখতে পাচ্ছি, ওর হাতে ত্রিশূলের মতো কিছু একটা জিনিস ছিল, ছোট মতো, বেশি বড় না। তো পায়ে হান্টার বুট টাইপের পরা, সাদা রঙের একটা শার্ট, আর সেই বাবা স্যুট গুলো যেরকম হয় ওরকম টাইপের একটা জামা পরা। আমাকে হট করে বলছে যে প্লিজ ডোন্ট গো, মানে ইংলিশে কথা বলছে। তো তুমি বলছিলে ফেরত আসতে, তো মানে আমাকে, আমার মানে আসতে ইচ্ছা করছিল না ওখান থেকে। তা আমি ওখান থেকে সব মানে করে আমি মানে সরি বলে আমি ওখান থেকে চলে এসেছি।
মানে আলাদাই দাদা, আমি সত্যি কথা, সবাই তো বললো যে ঠাকুর দেখতে পেয়েছে, আমার নিজের অকওয়ার্ড লাগছে, মানে আমি কি দেখলাম, আমি মানে আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত। খুব ভালো এক্সপিরিয়েন্স তোমাদের। এটা মানে এটা একটা অভিজ্ঞতা যে পাস্ট লাইফ রিগ্রেশন কতটা তোমাদের পাস্ট পূর্বের অভিজ্ঞতাকে কানেক্ট করছে, এটা বোঝানোর জন্য এই টোটাল এক্সপিরিয়েন্সটা করলাম। তো এটা হচ্ছে বিষয়। তো কতটা টাইম লাগে, দেখো অনেকটা সময় এখন তোমাকে সেই মতো করে টাইম দিতে হবে। তোমার তো আমি শর্টে করালাম, অনেক শর্টে করিয়েছি। তোমাকে যদি প্রসেস স্টেপ বাই স্টেপ আমি বলবো, সেটা যদি করলে আরো অনেকটা দাদা টাইম লাগবে। দাদা যদি দাদা যদি একটু স্লো করতো, পুরো আমি সিনেমা হতো। হুম। হঠাৎ করে নিয়ে যাচ্ছে, আমাকে আধ খাপটা করে দেখেছে। এই এখানে এখানে বলেছে, আমাকে যখন বলছে তখন আমি এই এর জিনিসটা দেখতে পাচ্ছি। তাহলে ওরকম করে হয়? দেখো আসলে কি বলতো, ও আস্তে আস্তে কেন করাতে পারেনি, কারণ সবাইকে একটা গ্রুপ পাস্ট লাইফ রিগ্রেশন হচ্ছে, তাই না? এটা এখানে পসিবলই না। যখন পার্সোনাল মানে ওয়ান টু ওয়ান মানুষের হয় না, তখন সেই জিনিসটা ভীষণ ভালো করে হয়। একদম। আর তোমার এনার্জি অনুযায়ী সেইভাবে নিয়ে যাওয়া হয়, তখন আরো বেশি ডিটেলে যাওয়া যায়, ঠিক আছে? তখন তোমাদের একদম মন খুশি হয়ে মন যাবে। খুশি হয়ে যাবে। তো একদম। এখানে তো কারোর সাথে কথা বলা যাচ্ছে না, না? হুম। কারো থেকে কিছু শোনা যাচ্ছে না, কিছু করা আমি তো যাচ্ছে না, তোমাদের জাস্ট বোঝাই যাচ্ছে না যে এক্সপিরিয়েন্সটা কে করালাম যে, যেতে পারছে কিনা। এটা জাস্ট এক্সপিরিয়েন্স করলাম যে পাস্ট লাইফ রিগ্রেশনে। আচ্ছা আচ্ছা, এখানে গ্রুপ কল থেকে কার হাতুড়ি ঠোকা আওয়াজ হচ্ছিল, নাকি খালি আমি শুনছিলাম? কি জানি কাদের বাড়ি পাচ্ছিলাম। যাই হোক, আহ আর দেবজ্যোতি বলেছে। দেবজ্যোতি ও নেই, সমিতা। আচ্ছা, সৌমিতাও নেই। সমিতা আদেব কোথায়? এরা যেতে পেরেছে কিনা? এই আমাকে সুদীপ্তা বলে কিছুই একজন, তো বলেনি। ইনি। সুদীপ্তা। আচ্ছা দাদা, একটা জিনিস একটু জিজ্ঞাসা করছি। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ সুদীপ্তা, তুমি যেতে পেরেছিলে? হ্যাঁ না, আমি ভালো করে তো করতে পারিনি আর আমাদের একটা জন্য। জিনিস দাদা, বলো। আমি এটা খুব অবাক হলাম ও তুমি আচ্ছা আচ্ছা। ফিরে আসতে বললে। হুম। আমি আসনের উপরে দাঁড়িয়ে ঘন্টা বাজিয়ে আরতি করছিলাম, ঠিক আছে? বাহ। ওই আরতিটা কমপ্লিট করে আমি যখন সিঁড়ি দিয়ে নামছি, তখন দেখি আমি হয়ে গেলাম। আমি আর ওই চেহারাটাকে দেখতে পাচ্ছি না। হুম হুম হুম, হতেই পারে। এটা কিভাবে ঠিক আছে, সম্ভব? অসুবিধা নেই তোমরা জাদু দেবজ্যোতির জানো না, অসুবিধা নেই। ম্যাজিক জানো। ম্যাজিক না, হ্যাঁ বলো কস্তুরি বলো। একদিন ঠিক আছে, একদিন চলো, যারা যারা করতে পারোনি নেক্সট দিন আমি করাবো, হ্যাঁ ঠিক আছে? বলো। দীপান্বিতা বলো। দাদা আমি যে দেখলাম, আমি কাকে দেখলাম? তোমার কোনো উইচ, মানে উনি কে? এবার এটা কোনো, কাকে দেখেছো গুরু হিসেবে, কাকে দেখেছো সেটা? না মানে কার সাধনা করছিলাম আমি এবার, উনি ওখান থেকে মানে চেয়ারে বসেছিলেন, হুম, মানে স্ট্যাচুর মতো। উনি স্ট্যাচু থেকে বেরিয়ে আসলেন, মানে অ্যাকচুয়ালি জঙ্গলটা টোটালটা আমার ওটা কন্ট্রোল হচ্ছে তুমি গডেস সিক্রেটের সাধনা করতে, হুম, আমার এটা মনে হচ্ছিল, ঠিক আছে? আমার সেটা মনে হচ্ছিল, বলতে খুব ভালো যাচ্ছিলাম করে বলে মনে করো, হলো। ওনার যেটা শিখেছো না তুমি, এটা খুব ভালো করে করো। তো নিজে তোমাদের বুঝতে পারবে যে সাধনা, নিজের লাইফের। ওই যে জীবনটা তোমরা এক্সপিরিয়েন্স করলে, সেই জীবনে তোমাদের সাধনা সব থেকে বেশি ইন্টেন্স ছিল, সব থেকে বেশি ইন্টেন্স ছিল। যে কয়টা জন্মই দেখেছো না কেন, বা যে কয়টা মানে সাধনার স্তরই দেখেছো না কেন, সেটা তোমাদের জীবনে সব থেকে ইন্টেন্স ছিল আপাত সময় পর্যন্ত। বুঝতে পারলে? ওই সাধনার জন্য তোমাদের স্পিরিচুয়ালিটিতে আসতে বা স্পিরিচুয়াল যে কোনো কিছু বিষয় শিখতে তোমাদের এত বেশি কাঠখড় পোড়াতে হয়নি, টু বি অনেস্ট। বুঝতে পারলে? এবং বুঝতে পারলে? তোমরা কিন্তু এই মানে এই যেই লেভেলে তোমাদের নিয়ে যাওয়া হয়েছিল, যেখান থেকে তোমরা তোমাদের পাস্ট লাইফ দেখতে পেরেছো, এখান থেকে কিন্তু তুমি যে কারোর পাস্ট লাইফে নিয়ে যাওয়া যেতে পারে তোমাদের, তোমরা কিন্তু সেটাই দেখতে পারবে।